পৃথ্বীর সাথে প্রপারলি ব্রেকআপ। আমার আর পৃথ্বীদার ব্যাংকি সব বলছি। আমার আর না না এখানে ভালো ভালো আছে কেউ। আরে আজকে হচ্ছে পাবলির বাড়িতে নেমন্তন্ন। এই যে মিষ্টি আজকে মেয়ে সেজে এসেছে। ভালো লাগছে মেয়ে সেজে এসেছে মানেটা কি? ও তুই তো মেয়েও নোস ওই আর কি, মানে ওই ভেবে না তোমরা যে একটা। আর সুব্রতকে নিয়ে আমি চলে এসেছি এখন পাবলির বাড়িতে। আর পাপড়ি জানে যে আমি আসবো না, তো আমি পরে ঢুকবো। আগে মিষ্টি আর সুব্রত ঢুকবে আর বলবে যে আমি আসিনি। হ্যাঁ না একসাথেই ঢুকবো। ও জানে না, অবাক হয়ে যাবে নরমালি। হাই লাগে কি রে? হাই হাই কেমন আছো? ভালো আছো তো? ওই পাপড়ি বললাম আসতে পারবো না। এখানে আমরা ছেলেরা দুজনা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদের নাচ দেখছি। এই যে লিটারালি এটা বলার দরকার আছে করে না কপালে নেই। না ঢুকে যাস না, বল কি বলছে। ও বলছে পৃথ্বীশের অনেক বড় কাজ আছে, আমাকে ফোনেও বলতে পারলো না, আমাকে বললো পরে বলে ফোনটা কেটে দিল রানিং ভাই আসতে পারবে না। বললাম ও আচ্ছা ঠিক আছে আমি পরে দেখে নেবো পরে কি হবে। কিরে মিষ্টি ভালো অ্যাক্টিং করেছিস তো তুই। এই যে আমি আসবো না সেই অনুযায়ী যা বলেছিস তোকে কি আমি আমি নামলে ভিডিওটা ব্লক করে দেবে। তুই কে আলো দিচ্ছে না রানি আর বাজে ভাবে মোটেও নিও না, সুন্দর করে শেষ। আচ্ছা চল কি ভাই ইচ্ছে করে নিচ্ছে। আমি একটা কথা বলছি, আমি পাপড়িতে সামনে কি বলছি, পৃথ্বীদা আসবে না। এই বাবা আচ্ছা সানিদা কেন আসবে সব জানি তো, কেন আসবে না বলছে ও ঘুরতে গেছে। এই দেখে নিল সব গ্যাংদের সব হুনু। না না এখানে ভালো ভালো আছে কেউ। আরে আর আমি ওয়েট করছি তখন খাইতে যাইবো। এটাই আমাকে বললে ছেলেটা যে এখন টাকাটা ফেলবে আর মিষ্টি আমি নিয়ে নেবে। এটা বেশ ছিল। ও জাস্ট আমাকে বললো যে টাকাটা ফেলবো আর মিষ্টি দেখো মিষ্টি কিভাবে নিয়ে নেয়। 1 টাকা 2 টাকা শোনা যাই হোক 2 টাকা। এটা তুই এইভাবে করালি এইভাবে? এটা প্ল্যান ছিল। হ্যাঁ আর তুই করলিও। আমি বুঝতে পারিনি এটা প্ল্যান ছিল। 2 টাকা পেয়েছি কিন্তু পরে প্ল্যান ছিল। লোক আপনার পয়সা খুদ के पास ही रख लो। 2 টাকার জন্য মিষ্টি দাস এরকম করে। এই যে দেখে নাও ফ্রির পয়সা কার ভালো লাগে না। পয়সা আর কোনোবারই নেমন্তন্ন 100 টাকা হলে হয় 2 টাকা। কোনোদিন মিষ্টি দাস ছাড়ে না। পৃথ্বীর সাথে প্রপারলি ব্রেকআপ। এই বলে এসব আর তুই বলিস না ভাই, তুই আর এসব বলিস। আবার নতুন নিউজ, আবার নতুন নিউজ। ये ज्यादा डार्क हो गया। यस শোনা যাচ্ছে না আমার হেভি লাগে বলতে। শোনা যাচ্ছে পৃথ্বীশ ব্যানার্জি আর মিষ্টু দাস কন্টেন্ট ক্রিয়েটর দুজনে নাকি সম্পর্কে রয়েছে। আদৌ এদের গভীরতা কতটা বেড়েছে সেটা এখনো জানা যায়নি, যেহেতু এরা কেউ এখনো এটা নিয়ে মুখ খোলেননি। কিন্তু পৃথ্বীশের থাক আমি আর কিছু বলবো না এখানে। আপনি কি কিছু বলতে চান এই সম্পর্ক নিয়ে? আমার দিদি বলেন না মানে ওপর থেকে করছি এই ভাই বল শোনা যাচ্ছে পৃথ্বীশদা কালো হয়ে গেছে। তোর এটা এই নিউজ থেকে এই বক্তব্য তোর? গাইস আমার আর পৃথ্বীশদার ব্যাংকি সব বলছি। আমার দিদি আর পৃথ্বীশদার মধ্যে কি সম্পর্কে আজ আমি সব খুলে বলছি। এদের ফালতু কথায় কেউ কান দিও না। আমি যেটা ছেড়ে শোনো, তোমাদেরকে একটা কথা আমার খুব আর্জেন্টলি জানানো উচিত, মানে আমার আর পৃথ্বীশের একটা ব্যাপার খুব আর্জেন্টলি জানানো উচিত। মানে পৃথ্বীশ আর আমার মধ্যে সব থেকে ভালো হলাম।